রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে সাত সকালে পৌঁছন আজ ইডি আধিকারিকরা। বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান সকাল থেকেই চলছে। সেই তল্লাশি অভিযান এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বোলপুরে এসে পৌঁছননি তৃণমূল বিধায়ক, কারণ তাকে ইডি আধিকারিকরা ফোন করেন বীরভূমের মুরারাইতে। তিনি তার নিজের ভিটেতে রয়েছেন। লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচিতে ইডির নজরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তল্লাশি। মুরারায় গ্রামের বাড়িতে ছিলেন চন্দ্রনাথ সিনহা। বোলপুরের বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে চন্দ্রনাথকে ফোন করে ডাকেন ইডি আধিকারিকরা। সরাসরি রয়েছেন বোলপুর থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কি কি গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত উঠে এলো ইডি আধিকারিকদের হাতে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় খবর, বিশেষ করে বীরভূম জেলার শহর বোলপুরের ক্ষেত্রে। তার কারণ তুমি জানো যে ঘড়ির কাঁটায় যখন সকাল 9টা, ঠিক সেই সময় আমরা কি ছবি দেখলাম? আমরা দেখলাম বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ড নিচুপটি, যেখানে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহের যে বাড়ি, অর্থাৎ বোলপুর শহরে তার যে বাড়ি, সেই বাড়িতেই কেন্দ্রীয় এজেন্সির যারা আধিকারিকরা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 জন আধিকারিক কড়া নিরাপত্তার জওয়ানদের নিয়ে তারা কিন্তু এখানে এসে হানা দিয়েছেন। এবং তুমি বুঝতে পারছো যে এখন সকাল 9টা থেকে প্রায় 1:30 বলা যেতে পারে, যে প্রায় বেশ কয়েক ঘন্টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অতিক্রম করে গেছে। এখনো পর্যন্ত আমি তোমাকে প্রথমেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর কিন্তু বাড়ি। এবং তার বাড়ি যে দোতলা হলুদ রঙের বাড়ি, সেই বাড়ির সামনেই আমরা দেখতে পাচ্ছি, আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে বলবো একটু, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়ি ঘিরে রেখেছেন। অবশ্যই বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে বা বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে একটা কিন্তু নিষেধাজ্ঞা এই মুহূর্তে দাঁড়িয়ে জারি রয়েছে। তার কারণ ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে 6-7 সদস্যের কিন্তু ইডির যারা অফিসাররা তারা কিন্তু রয়েছেন। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তকারী ইডির যিনি অফিসার নিখিলেশ কুমার, তিনি কিন্তু নিজে রয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। দেখো কেন কেন চন্দ্রনাথ সিংহের বাড়িতে মূলত এই ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। অবশ্যই আমরা যেটা জানতে পারছি, যে তুমি জানো যে মহামান্য যে আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি কাণ্ড, সেটা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 2023 সালের জানুয়ারি মাসে যখন কুন্তল ঘোষ যখন গ্রেপ্তার হয়, তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছিল, রিকভার করেছিল, ঠিক সেখানেই নাকি তার যে রেজিস্টার খাতা, সেখানেই চন্দ্রনাথ সিংহের নাম উঠে আসে। এবং তার নামের নিচে 100 জন যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের সেই প্রার্থীদের নাম কিন্তু ছিল। তো পরবর্তী পর্যায়ে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, এদেরকে যে জিজ্ঞাসাবাদ, দফায় দফায় কেন্দ্রীয় এজেন্সিরা যে জিজ্ঞাসাবাদ করেছিল, সেই জিজ্ঞাসাবাদ পর্বেই কিন্তু মূলত মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, পূর্ণমন্ত্রী চন্দ্র সিংহের নাম কিন্তু উঠে আসে। খুব স্বাভাবিকভাবেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এর আগে নাকি তলব করা হয়েছিল, সেই তলব বা ডেকে পাঠানোর কোনো সাড়া দেননি। খুব স্বাভাবিকভাবেই এদিন একেবারেই সশস্ত্র কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাত সকালে এসে বোলপুরে, যেটি কেষ্টমণ্ডলের বাড়ি থেকে কিছুটা ঢিলছোড়া দূরত্বে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি, সেই বাড়ির চতুর্দিকে কিন্তু তারা ঘিরে নেন। তারপরে ইডির অফিসাররা তারা ভেতরে যান। এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন তার সহধর্মিণী এবং এক ছেলে, এবং রাজ্য পুলিশের বাড়িতে যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের পহরায় যারা রয়েছেন তারা রয়েছেন। ইতিমধ্যেই তুমি জানো, তোমাকে যেটা বলছিলাম, যে মুরারয়ে নির্বাচনী যে প্রচার, সেই প্রচারেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন। তার কারণ তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টবিহীন বীরভূমে 5 সদস্যের কোর কমিটি গঠন করেছেন। তার অন্যতম কর্তা হিসেবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রয়েছেন। এবং বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে যে বেশ কিছু বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে, বোলপুর যেমন চন্দ্রনাথ সিংহর দায়িত্ব, মুরারয় সেরকম তার দায়িত্ব, নলাটির দায়িত্ব। খুব স্বাভাবিকভাবেই তার যে ভিটে, গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতেই তিনি মুরারয় থেকে কিন্তু প্রচার কার্য চালাচ্ছিলেন। তারই মধ্যে এই একটি অঘটন তার কাছে। খুব স্বাভাবিকভাবেই তাকে নাকি ডেকে পাঠানো হয়েছে, ইডি সূত্রে জানতে পারছি। কিন্তু তিনি যেটা দাবি করেছেন, আজকে তার বক্তব্য, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বক্তব্য কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তিনি যেটা বলছেন যে কি কারণে ইডি হানা দিয়েছে আমরা জানি না, আমার কাছে পরিষ্কার নয় ছবিটা। তিনি এখন এই তদন্ত প্রক্রিয়া যেহেতু আদালতের নির্দেশে হচ্ছে, তিনি কিছু বলতে চাইছেন না। খুব স্বাভাবিকভাবেই তিনি মুরারয় থেকে রওনা দিয়ে দিয়েছেন, প্রায় ঘন্টাখানেকের উপর হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই
তিনি তার যে বোলপুর শহরের বাড়ি, যেখানে আমি দাঁড়িয়ে আছি নিচুপটিতে, বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে, সেখানে তিনি কতক্ষণে এসে পৌঁছন তার আসার অপেক্ষায় কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা একদমই। তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। এবং আমি তোমাকে আবারও একদমই দেখাবো মনা, এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু একদমই মনে হয় সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন বোলপুরের বাড়ির দিকে রওনা ইতিমধ্যেই দিয়েছেন। কখন এসে পৌঁছন তিনি এবং কি কি বিষয় ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো মনা বীরবংশী, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বোলপুর থেকে আমাদের প্রতিনিধি। ইতিমধ্যেই বোলপুরের বাড়ির দিকে রওনা দিয়েছেন রাজ্যের মন্ত্রী, বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই 7 সকালে তার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। চন্দ্রনাথকে ফোন করেন ইডি আধিকারিকরা এবং তাকে তার বাড়িতে, বোলপুরের বাড়িতে আসার জন্য বলেন এবং ইতিমধ্যে কিন্তু বীরভূমের মুরারাই গ্রামের যে বাড়ি সেখান থেকে তিনি বোলপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বোলপুরে সেখানে তার বাড়িতে রয়েছেন স্ত্রী ও তার পরিবারের সদস্যরা, তার 2 ছেলে রয়েছেন। চন্দ্রনাথকে ফোন করে ডেকেছেন ইডি আধিকারিকরা। লোকসভা ভোটের আগে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি। বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 7 সকালে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বলেছেন শোনাবো। আমি বলতে পারবো না কেন হানা দিল, আমি খবর পেয়ে যাচ্ছি, গিয়ে বুঝতে পারবো। এখন কি বোলপুরে যাচ্ছেন? আপনাকে কি ডেকেছে? না, আমার কোনো নোটিশও করেনি, ডাকেও নি। আচ্ছা, এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1। আপনি তো দলের কাজে তো এখন ব্যস্ত। দেখুন, দলের কাজ তো করতেই হবে, দল যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কী ব্যাপারটা জানি। এই নির্বাচনের সময় এরকম একটা ঘটনা, মানে আপনার কিছু দেখুন, আমি বলতে পারবো না। এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছে কোনো মন্তব্য। আপনাকে কি ফোন করেছিল এডি? না, আমার ছেলে ফোন করেছিল। ইডির অফিসার চলে আসুন।